বর্তমান বাংলাদেশ ইশারা দিয়ে চলতেছে, হয় আমেরিকার না হয় ভারতের। জোরে কোন কথা ঠিক কিনা? জনগণের কোনো তোয়াক্কা নাই। বিএনপি চিন্তা করতেছে আমেরিকা যদি আমাদের পক্ষে যায় আওয়ামী লীগের খাওয়া নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ চিন্তা করে ভারতের ইশারা থাকলে আমাদের নামায় কে? একটা ইশারা দিয়ে যদি দেশ চলতে পারে তা আপনার ইশারা দিয়ে মাহফিল চালাবার পারবেন না? মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে বর্তমান বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। মানে এই পরিবেশেও আপনারা আলহামদুলিল্লাহ। আমি কিন্তু একটা আয়াত পড়েছি, 3টা আয়াত, তার মধ্যে একটা আয়াতে বলা হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের আগে আল্লাহ বলেছেন ইজা আসাবাতুহুম মুসিবাহ, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। তো এখনো বাংলাদেশের উপরে বিপদ আপদ মুসিবত আসেনি, যার কারণে ইন্না লিল্লাহ পড়ার দরকার নাই, খালি আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? আজকে অত্র এলাকা থেকে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, এই জান্নাতের বাগানে বসেছেন, বিশ্বাস করেন যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার মধ্যে বসা এটা সকলের ভাগ্যে সম্ভব না। আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম ঠেলে ঠেলে আসতে হয়েছে, এত মানুষ রাস্তায়, দোকান দিয়েছে রাস্তায়, বাজার বসেছে রাস্তায়, ঠিক কিনা বলেন? আর আমাদের কতকগুলা যুবক ছেলে একটা সুযোগ পাইছে, কোরআনের মাহফিলের নামে ওরা বাড়ি থেকে বের হয়েছে, কিন্তু কোরআনের মাহফিলে ওরা বসতেছে না। এ না বসাটা ওদের দোষ না, ওদের দোষ নয়, আল্লাহ তাআলাই ঘোষণা করেছে মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, আমি আল্লাহ করাই। এ কথা কে বলেছেন? তাহলে কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজে যারা বসেছেন, বিশ্বাস করেন আপনি বসেন নাই, স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে বসায়া দিছে। তো এখন এই আল্লাহর বসানো জায়গায় যারা আমরা বসে আছি, আমরা খারাপ থাকতে পারি? এই জন্য সকলেই আমার সঙ্গে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো বাংলাদেশে বহু জায়গায় পূজা হচ্ছে। জোরে কোন কি হচ্ছে? আগামীকাল আমার মাহফিল ছিল রাজশাহীতে, এই পূজার কারণে মাহফিল বন্ধ হয়ে গেছে। 90% মুসলমানের দেশে পূজা চলবে কিন্তু মাহফিল চলবে না। নাউজুবিল্লাহ কয়া কাম হবে? পূজা শুধু মণ্ডপে হচ্ছে না, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে পূজা হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি এশার নামাজ পড়ে বাড়িতে যান, বাড়িতে গিয়ে দেখেন আপনার ম্যাডাম স্টার জলসা জি বাংলা দেখতেছে, আর ওইটা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে হরি হরি লো লো করতেছে, ঠিক কিনা বলেন? আমরা হিন্দুদের পূজার উপরে কোনো আক্রমণ করব না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ অন্য জায়গায় বলেছে লা ইকরাহা ফিদ্দীন, বলে নাই? বলেছে ওরা পূজা করুক, অসুবিধা নেই, কিন্তু আমাদের ঘরের ভিতরে হিন্দুদের পূজার বাদ্য বাজবে আমাদের বইয়ের কারণে, এইটা অবশ্য আমাদেরকে বাধা দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? তো এখন
আমরা আল্লাহর প্রশংসা করব। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ভগবানের ঘরে পাঠাবার পারতেন। আগামী 24 তারিখে ওরা আবার যেটা এই নম করতেছে, নমস্কার করতেছে, খাবার দিচ্ছে, চুমা খাচ্ছে, 24 তারিখে ওরা আবার ওইটা লাত্তা লাত্তা পানি ভাঙবি। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এক হিন্দুরে বলছিলাম, কে রে ভাই, এত সম্মান করলে, চুমা খেলা, নমস্কার দিলে, মাথা নত করলে, তারে আবার লাত্তা লাত্তা পানি ভাঙ্গো কেন? তখন বলতেছে, হুজুর আমাকে ধর্ম এইরকম, যাকে সম্মান করে তাকে আবার লাগতেই। আপনারা বলেন এটা একটা ধর্ম? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তোমরা যদি গ্রহণ করো, আল্লাহ বলেছে লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। প্রশংসা করব কার? কত দয়া! রূহের জগতে আল্লাহ যখন আমাদের প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন বলেছিলাম বালা। বালা। যারা রূহের জগতে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, কেবলমাত্র সেই রূহগুলোকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এখন আসেন আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে শেষ বিচার। যখন কোন বিচার? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের কোনো টেনশন নাই। আমরা যত পাপী হয়ে মারা যাই না কেন, যদি ঈমানের সাথে মরতে পারি, আমাদের রাসূল ওকালতি করে, বারিস্টারি করে, সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ রাসূল বলেছেন যে আমার একজন গুনাহগার উম্মত, কয়জন? একজন গুনাহগার উম্মত যতক্ষণ জান্নাতে ঢুকবে না, আমি রাসূল ততক্ষণ জান্নাতের ভিতরে ঢুকব না। আমাদের ভাগ্য ভালো না খারাপ? হ্যাঁ। আল্লাহ যেদিন হাকিম হয়ে আমাদের আসামি করে বিচার শুরু করবেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। সেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না। সেই কঠিন হাসরের ময়দানে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহ তাআলা আমাদের নবীকে সুপারিশ করার সুযোগ দিয়া দিবে। সেই কঠিন মুসিবতের দিন আমাদের নবী আমাদের হাত ধরে ধরে জান্নাতে পৌঁছে দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো এই যে কোরআনের তাফসির শুনবেন। ছেলেরা ইচ্ছা করলে গান বাজনা করতে পারতো, ঠিক কিনা কন? এখন বাংলাদেশের ছেলেরা তো নষ্ট হয়ে গেছে। বিশেষ করে এই হাতে হাতে মোবাইল আসার পরে এরা এমন পর্যায়ে পৌঁছে গেছে, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম যদি এসে ওয়াজ করে, ওয়াজ দিয়া এই যুবকদেরকে আর ভালো করার কোনো চান্স নাই। আমরা যত ওয়াজ করি, আমাদের ওয়াজ দিয়ে আপনাদের ঘরের যুবক কোনোদিন ভালো হবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে একটা ঔষধ আছে, সে ঔষধ প্রয়োগ করতে হবে। সে ঔষধের নাম হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ
ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ কোরআনে আল্লাহ নাজিল করেছেন, যার বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা কি আমার সাথে বলবেন কোরআনের পক্ষে কি স্লোগান দিবেন? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, ঘরে ঘরে না, আল কোরআনের আলো আপনারা বলবেন সব জায়গায়, কোনো জায়গা বাদ থাকা যাবে না। বাদ থাকবেন? আল কোরআনের আলো দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলমানে এক হচ্ছে। আমাদের বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তারা কি এই মাহফিলে নাই? যারা বিএনপি করে তারা কি নাই? যারা জামাত ইসলাম করে তারা কি নাই? যারা পীর মুরিদি করে তারা কি নাই? তাহলে কি বোঝা গেল? শুধু কোরআনের মাহফিল হওয়ার কারণে সব দল যদি এক সামিয়ানার তলে বসতে পারে, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেই দিন বাংলাদেশে আর কোনো দল থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিছুদিন আগে আমি আসরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকতেছি, কিন্তু ঢুকে দেখি মসজিদে 3 মুসল্লি। ধরে কোন কয় মুসল্লি? নামাজেরও সময় হয়ে গেছে, কিন্তু 3 মুসল্লির মধ্যে কোনো হুজুর নাই। এখন ওরা খালি বলতেছে নামাজের সময় হয়ে গেল, এখনো হুজুর এলো না। তা আমি ঢুকতে চাই, চিন্তা করলাম আমি ঢুকলেই তো আমাকে হুজুর বানা দিবি, কারণ বাংলাদেশে হুজুরের দাম কোনো জায়গায় না থাকলেও মসজিদের ভিতরে আছে। যেরকম আছে না নাই? এমপি বলেন, মন্ত্রী বলেন, ডিসি বলেন, এসপি বলেন, যত বলেই পাওয়ারফুল লোক বলেন, মসজিদের মধ্যে গেলে পিছনে থাক। যেরকম কথা ঠিক কিনা? ওই গরিবের সন্তান হুজুর সামনে যাক। একই আমারে কইছে, হুজুর এমপি সাহেব আমার পিছনে নামাজ পড়বে, কিন্তু আমি দেখলাম এমপির উড়া তো মোটা, পেটও মোটা। আমি চিন্তা করলাম এই এমপির নামাজের মধ্যে সাইজ করা যায় কেমনে? নামাজের মধ্যে সবচাইতে কঠিন জিনিস হলো রুকু। জোরেকার নাম কি? যার কেউ উড়াত পেট মোটা তারা বেশিক্ষণ রুকু থাকতে পারে না। ইমাম সাহেব রুকুতে যায় সুবহান রাব্বিল আযীম, চুপ করে আছে, কিছুক্ষণ পরে সুবহান রাব্বিল আযীম। এমপি খালি মাথা ঝোঁকাচ্ছে। ইমাম বলতেছে যতই ঝোঁকা, আমি মাথা না তোলা পর্যন্ত তুই তুলবার পারবি না। ধরে কোন কথা ঠিক কিনা? কার সমাজের বহু জায়গায় নেতৃত্ব দিয়েছিস, মসজিদের ভিতরে তোদের নেতাগিরি করার কোনো ক্ষমতা নাই। তো এখন আমি চিন্তা করলাম আমি ঢুকলেই তোমাকে ইমাম বানাবে। আমি পিছন থেকে ব্যাক করে জানলার কাছে আসলাম, দেখি আর 3 জন করে কি, আমার এলাকারই মানুষ। আমি খুব খেয়াল করে দেখলাম এই 3 জনের মধ্যে একজন আওয়ামী লীগ, 3 জনের মধ্যে একজন কি, 3 জনের মধ্যে একজন বিএনপি আর একজন জামাত ইসলাম। তো জামাত ইসলাম আওয়ামী লীগকে বলতেছে, ভাই তোর দল এখন ক্ষমতায় আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে আমি মাঝে মধ্যে নামাজ পড়ি কিন্তু পড়াবার পারি না। এখন বলতেছে বিএনপি তুই সামনে যা। বিএনপি বলতেছে বড় জোর আকামত দিবার পারি কিন্তু ইমামতি পারি না। এখন জামাত ইসলাম বলতেছে তাহলে 3 জনের মধ্যে কে যাবি? আওয়ামী লীগ বলতেছে তুই সামনে যা। জামাত ইসলাম সামনে গিয়ে বলতেছে, ভাই তুমি হইলে স্বাধীনতার স্থপতি, তুমি হইলে স্বাধীনতার ঘোষক, আর আমি হলাম রাজাকার। এখন তোমরা কি রাজাকারের পিছনে ইক্তেদা করবা? আওয়ামী লীগ বলতেছে বাহিরের কথা ভিতরে বলিস না, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, এটা হলো বাহিরের কথা, ভিতরের কথা আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। আজকে যারা এখানে এসেছেন তারা কি কোরআনের ভিতরের কথা শুনবে? হ্যাঁ, কোরআনের ভিতরের কথা শুনলে যতক্ষণ আপনারা সামিয়ানার তলে থাকবেন ততক্ষণ কোনো দলাদলি করা যাবে না। আমরা সবাই মুসলমান। জোরে বলেন কথা ঠিক কিনা?
এই কথা হবে কেন? না না না, কথা বলা যাবে না তো। আমি যখন গাড়ি নিয়ে আসি তখন এই জায়গা দেখেই তো আমার সন্দেহ হয়েছে। আগে ঘন ঘন আসতাম, এখনকার ঘন ঘন আসতে পারি? অনেক দিন পর আপনাদের এই নাদর সৈয়দপুর এসেছি, অনেক আগে এসেছিলাম মোটর সাইকেল নিয়ে। আপনাদের হয়তো অনেকের মনে নেই, মুরব্বী থাকতে পারে। হ্যাঁ, তো এখন অনেক দিন পর এসে দেখি খলার ওপরে মাহফিল, তখন আমার সন্দেহ হয়েছে আজ কিছু একটা হবে। তো হইচই করা যাবে না বাজান, এই মাহফিলের ভলেন্টিয়ার যুবকেরাই তো মাহফিল করতেছে, তোমরা ইশারা দিয়ে কাম করো। বর্তমান বাংলাদেশ ইশারা দিয়ে চলতেছে, হয় আমেরিকার না হয় ভারতের। জোরে কোন কথা ঠিক কিনা? জনগণের কোনো তোয়াক্কা নাই। বিএনপি চিন্তা করতেছে আমেরিকা যদি আমাদের পক্ষে যায় আওয়ামী লীগের খাওয়া নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ চিন্তা করে ভারতের ইশারা থাকলে আমাদের নামায় কে? একটা ইশারা দিয়ে যদি দেশ চলতে পারে তো আপনার ইশারা দিয়ে মাহফিল চালাবার পারবেন না? কোনো সাউন্ড হবে না, জবান বন্ধ, হইচই চলবে না। আয়াত 3টা তেলাওয়াত করেছি, এর ওপরে আমার আলোচনা। ভাই আমার একটু বলে দিল ফিলিস্তিন, আমার আগেকার ছোট ভাই তো ফিলিস্তিন নিয়ে ওয়াজ করছে। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। জয়পুরহাট জেলার নাম শুনছেন? ওখান থেকে এক মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতে, হুজুর আপনি কেমন আছেন? বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদে আছে হুজুরেরা। ধরে কোন কথা ঠিক কিনা? তো আমাকে জিজ্ঞাসা করতে যে হুজুর আপনি কেমন আছেন? তা আমি কইলাম আলহামদুলিল্লাহ। আমি বললাম মুয়াজ্জির ভাই আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। কি হচ্ছে? আজান হচ্ছে, আকামত হচ্ছে, ইমাম নাই। তা আমি কইলাম ইমাম না থাকার কারণ কি? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে, ইমাম যে কোন জায়গায় লুকাছে আমরাই আর পাচ্ছি না। আমি বললাম তোমাদের গ্রামের সবচাইতে খারাপ লোক কি ইমাম সাহেব, যাকে পুলিশ খোঁজে? মুয়াজ্জিন বলতে যে হুজুর আমাদের গ্রামে সুদেলু আছে, ঘুষালু আছে, চোর আছে, বাটপার আছে, দালাল আছে, এদের কাউকেই পুলিশ খোঁজে না, ইমামকে খুঁজতেছে। তা আমি এখন বললাম মুয়াজ্জিন ইমামের দোষ কি? ইমাম সাহেব মুয়াজ্জিন বলতেছে হুজুর ইমামের যে কি দোষ আমি তো জানি না। আমি বললাম তোমাকে জানা লাগবে, কারণ তুমি আজান দাও, আকামত দাও, ইমাম সাহেব তোমার আকামতে মেহরাবের মধ্যে যায়, আর সেই ইমামকে পুলিশ খোঁজে, তোমাকে খোঁজে না। কি দোষ ইমামের? একটু তদন্ত করো। 3 দিন পর আমাকে মোবাইল করে বলতেছে হুজুর ইমামের মারাত্মক দোষ। কি দোষ? মারাত্মক দোষ। সেই মারাত্মক দোষটা কি? বলে ইমাম শুধু মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে না, গোটা বাংলাদেশকে আল্লাহর বিশ্বাস করে। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, মসজিদের আইন গোটা বাংলাদেশে চালু করতে চায়। আর মসজিদের আইন দেশে চালু করতে গেলে আল্লাহর একটা দল বাংলাদেশে আছে যারা মাঠে ময়দানে কোরআনের শাসন চায়। গোপনে গোপনে ইমাম সাহেব তাদের দল করে, আর এই খবর কে যেন থানার দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। এখন কি বুঝবেন? কি বুঝলেন? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার বাংলা অর্থ কি? তার বাংলা অর্থ হলো বিপদ আপদ মুসিবত নানা কিছু দিয়ে আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবে। জোরে কোন কথা ঠিক কি না? ফিলিস্তিনের জন্য দোয়া করেন, কাশ্মীরের জন্য দোয়া করেন। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে ফিলিস্তিনের মুসলমানের জন্য, কাশ্মীরের মুসলমানের জন্য দোয়া না কইরা তোর দেশের জন্য দোয়া কর। কেমনে ঠিক? কেমনে ঠিক? বুখারী শরীফের হাদিস। কোরআনের পরেই যে হাদিস তার নাম কি? বুখারী। সে হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন মা তারাক্তু বাদি, খুব খেয়াল করে শুনবেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন,
আদাররা রাসূলু মিনান নিসা, আমার পরে আমার উম্মতের জন্য রাসূল বলতেছেন, আমার পরে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। তাহলে ফিলিস্তিন বড় বিপদে আছে, কাশ্মীর বড় বিপদে আছে না বাংলাদেশ? কয়দিন দোয়া করছেন? এই জন্য আল্লাহ বললেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে। আজকেও একটা বিপদ, এটা হয়েছে বন্ধ হয়নি, এটা একটা বিপদ। কোরআনের মাহফিলের জন্য এটা কি রহমত না বিপদ? বিপদ। কারণ বক্তা কথা বলবে আর শান্ত শিষ্টভাবে কথা শোনা লাগবে। সময় বাকি নাই। ফিলিস্তিনের মসজিদুল আকসা নিয়ে যখন ইসরায়েল ষড়যন্ত্র করতেছে, আল্লাহ তাআলা ওই ফিলিস্তিনের ওই আকসার ভিতর দিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? সময় বেশি নাই রে বাবা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। হয়েছে বন্ধ করেন, যদি আপনাদের জায়গা না হয় বাড়ি যান। যে কয়জন শুনতেছে তাকে শুনবার দেন, কারণ অত্যন্ত গরমের মধ্যে আপনার বসে নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। একটু কোরআন হাদিস থেকে আলোচনা শোনার দরকার আছে না নাই? দরকার আছে, হ্যাঁ, একটু মনোযোগ দিবেন। যখন তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, এটা কে বলতেছে? আল্লাহ বলতেছে, তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এলাকার বহু আলেমকে আমি জিজ্ঞাসা করছি, হুজুর আচ্ছা এটা তো বিপদ আপদ মুসিবতের আয়াত, কিন্তু মানুষ মরে গেলে এই ইন্না লিল্লাহ কেন পড়ে? আমার এলাকার যারা আমার ওস্তাদ, আপনাকে এলাকায় কেউ যদি মরে আপনারা কি কন? এই ইন্না লিল্লাহি কন। কিন্তু ইন্না লিল্লাহ তো মানুষ মরে গেলে পড়ার আয়াত না, এটা হলো বিপদ আপদ মুসিবতের সময় আল্লাহ বলেছেন তোমরা পড়ো, কিন্তু মরে গেলে আমরা কেন পড়ি? আমি অনেকগুলো তাফসির খুঁজে দেখছি, কিছু কিছু তাফসির কারক বলেছেন মানুষের জীবনে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল, তিনি বলেছেন একজন মুসলমানের জন্য মরাটাই হলো সবচাইতে বড় রহমত। কারণ আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। এই জেলখানা থেকে যদি মুসলমান মুক্ত হতে চাও, তাহলে ঈমানের সাথে মুসলমান হয়ে তোমরা মারা যাও। মরার সঙ্গে সঙ্গে তোমাদের নিবাস কবর হবে না, তোমাদের বাড়ি হবে আল্লাহর জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি বুঝতেছেন? এই রুহুর জন্য দুটা জায়গা আছে, একটা হলো ইল্লিন আর একটা কি সিজ্জিন। তা আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা কি সিজ্জিনে যাবেন, ইল্লিনে যাবেন? গভীর রাত খুব খেয়াল করেন। আল্লাহর নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে নবীর দরদের বিবি খাদিজাতুল কুবরা কাঁদতেছে। নবী ঘুম থেকে চেতন পাইছে। রাসূল বলে, খাদিজা কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। মানে নবী না ঘুমাইলে খাদিজা কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ কবেন না? রাসূল চমকে বলতেছে, আমি তো এতদিনের কথা জানতাম না, তো আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলতেছে, হুজুর, দুনিয়াতে কোনো মেয়ের যখন বিয়ে হয় তখন মেয়ের অভিভাবক মেয়েটাকে ছেলের হাতে উঠে দেয়, কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার কোনো অভিভাবক আপনার হাতে আমাকে উঠায় দেয়নি, বরং আপনার অভিভাবক আপনার চাচা আবু তালেব আপনার দুই হাত আমার হাতে তুলে দিয়ে বলল, মা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। যখনই আপনার দুই হাত আমার হাতে তুলে দিয়েছে তখন আমার দায়িত্ব বেড়ে গেছে, আপনি হলেন এতিম। ধরে কোন কি? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে
মরছে পিতা নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। হুজুর আপনি যখন ঘুমায় গেছেন আমি তখন ঘুমের দোয়া পড়তেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, ঘুমের দোয়া পড়তেছি, আপনার পড়েন না? আল্লাহুম্মা বিইসমিকা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। বলেন তো এই যে আরবিতে যে দোয়াটা পড়লেন এর বাংলা অর্থ কি? শোনেন, খালি এই দোয়াটার বাংলা অর্থ যদি আপনারা বুঝতে পারতেন তাহলে এশার নামাজ বাদ দিয়ে আপনারা ঘুমাতে পারিতেন না, গান শুনতে শুনতে আপনার কানে ঘুম ধরতো না, তওবা করে কাঁদতে কাঁদতে আপনি ঘুমায় যেতেন। জোরে কান, কথা ঠিক কিনা? কতগুলো লোক আছে এশার নামাজ বাদ দিয়ে ঘুমায়। কেরে ঘুমের মধ্যে যদি মরণ হয়, দুনিয়ার কত মানুষ তোমার জানাজা দিলে তুমি বেহেশতে যাবা? রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আর বান্দা থাকলো না, তারা কাফের হয়ে গেল। কেরে যুবকেরা যারা মাহফিল দিছে, যারা মাহফিল দিল, এই যে আদর্শ ইসলামী যুব সংঘ, এই যুব সংঘদের আমি বলতেছি তোমরা কি এশার নামাজ পড়ছা? আপনি সব মাশাআল্লাহ। কারণ বছর অন্তরে একবার ইসলামী মাহফিল দিলে হবে না তো? হবে। মুসলমানের সবচাইতে বড় বেকায়দা হলো নামাজ না পড়া। কারণ রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। আচ্ছা আপনারা বলেন তো এটা কি সাধারণ কথা? যার রোজা নাই তার ঈমান নাই, যার হজ নাই তার ঈমান নাই, যার যাকাত নাই তার ঈমান নাই, এ কথা রাসূল বলে নেই। রাসূল বলেছে যার নামাজ নাই তার ঈমান নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়েননি আমি তাদের জোরহাত করে বলতেছি, আজকের মাহফিলে আপনারা নিয়ত করেন ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে অতীতে যে নামাজ আপনি পড়েননি সমস্ত বেনামাজি নামাজ না পড়ার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই নিয়ত কি করা যায়? ইনশাআল্লাহ। হ্যাঁ, মসজিদ একতলা থেকে দোতলা হচ্ছে, এত মুসল্লি হুজুর জায়গা হয় না। ফজরের খবর কি কয় এক কাতারি হয় না। জোহরের খবর কি কয় বাজারে গেছে। আসরের খবর কি কয় কাজ কাম করতেছে। মাগরিবের খবর কি কয় ফজরও যা মাগরিবও তাই। এশার খবর কি কয় হুজুর কোনো মতে এক কাতার। মসজিদের মধ্যে আছে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের এক কাতারই মুসল্লি হয় না, তো দোতলা করবো কেন? বলে হুজুর ওই যে জুমার দিন সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। রাগ করা কথা ওই শালা, আসলে ওরা শালা না, এরা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা নামাজিরা, নামাজি নয়, আল্লাহর সঙ্গে ঠাট্টা করার জন্য সপ্তাহে একদিন আসে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা আল্লাহর সঙ্গে ঠাট্টা করে, সবার শেষে এসে আগে যায়। সবচাইতে বড় বিপদ মুসলমান দাবি করার পরে যারা নামাজ পড়ে না, এর চাইতে বড় বিপদ আর দুনিয়াতে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, খাদিজাতুল কুবরা বললেন রাসূলুল্লাহ আমুতু আহইয়া যখনই উচ্চারণ করেছি সঙ্গে সঙ্গে আমার বড় কষ্ট হয়। আমি খাদিজা যখন মারা যাব, আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, সর্বশেষে, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বৎসর থাকা লাগবে। কোনো প্রতিক্রিয়া নাই, কিছুই কয় না। কয় হাজার? যে বাড়ি বানাচ্ছেন এটা কয় বছর আপনি থাকা পারবেন? 100 বছর থাকা পারবেন? ও বাড়ির গ্যারান্টি 100 বছর।
সেই বাড়ির জন্য আমরা পাগল। আব্দুল আলিম চোখের পানি নিয়ে বলেছেন, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, সবাই বলেন, যুবকেরা বলো, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। কিছুদিন আগে তুরস্কে, যেরকম কোন দেশে? তুরস্কে। আমাকে বাংলাদেশের কথাই দৃষ্টান্ত দিচ্ছি। 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, পৌষ মাসে 9টার সময় ওড়ে তামানে দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই একটা কথা বললো, এই যে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, তা আমরা তো জানি গোটা পৃথিবীর মালিক তুমি, তাহলে এই কি কইল? আল্লাহ কয়, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। কে নামায়? রাত 3টার সময় সামান্য একটা ভূমিকম্প হচ্ছে। যেরকম কি কম্প? ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওটা পরারও টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই করে ন্যাংটা করে। আল্লাহ বলতেছে, দুনিয়াতে যারা ক্ষমতার চেয়ার পাইয়া নামবার চাচ্ছে না, জনগণের হরতাল অবরোধেও নামতেছে না, আমি আল্লাহ ইচ্ছা করলে এক মুহূর্তের মধ্যে ন্যাংটা করে নামাবার পারি। ধরে কোন কথা ঠিক না? কারণ আল্লাহ বলেছেন, আমার কথা না। সবাই আমার আছে তো একটু ফাঁকা বাতাস দিলে ভালো হয়। থাকতেছে না, ধরে কারণ ঠিক কিনা? আপনারা বলেন তো এটা কিসের বাগান? তো সামান্য কারেন্ট গেলেই যদি আপনারা লাভ দিয়ে ওঠেন, তাহলে আপনারা থাকবেন কেমনে? বাংলাদেশেও পরীক্ষা হবে, ধরে কারণ কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। আছে আছে ওই দিকে। এখনই গেল আবার আলো রে, কারেন্ট যাওয়া। হ্যাঁ, এই ভালো করে ঠাউন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সবাইকে বলবো না, যারা যুবক বর্তমানের হিরো আলমের গান, অমুকের গান, আবল তাবল গান নিয়ে যারা ব্যাকুল, আমি তাদেরকে বলবো, তোমরা একটা আমার সঙ্গে বলো,
কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কানাডার বাড়ি বানালে অসুবিধা নেই, কি কন? আমেরিকায় বাড়ি বানালে কোনো সমস্যা নাই, কিন্তু যেদিন তোমার ডাক পড়ে যাবে সেদিন দুনিয়ার বাড়িতে আর থাকতে পারবা না, অন্ধকার কবরে তোমাকে যাইতে হবে। তবে কি নিয়ে যাবা? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে হাজির হলো। যেই কবরের সর্বশেষে গেলে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর আমি খাদিজা কেমনে থাকবো? ওই কবরের চিন্তায় আমার চোখ দেয়া দর দর করে পানি পড়ে। 1 নম্বর মুসলমান, জোরে গান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন আছে? 50,000 কে 1 কোটি বছর যদি কবরে থাকা লাগে, কোনো টেনশন। কারণ রাসূল বলেছেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এখন প্রশ্ন হলো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার মাধ্যম কি? ঈমানের কলেমা পড়া লয়, ঈমানের কলেমা পড়াল হয়। যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরাও ঈমানের কলমা পড়ছে। আমার এলাকার হিন্দুরা পাকিস্তান আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে যখন দেশ স্বাধীন হলো, তখন এক হিন্দু আমাকে বলল, বাবা, মুসলমানের কলমার দাম আছে। আমি কেন, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বোঝেন? বলে, যুদ্ধের সময় এই কলমার জিকির করছি, আমরা গুলির থেকে বাঁচে গেছি। আমি বললাম, দাদা, শুধু কলেমার মুখে জিকির করে আর্মির গুলি থেকে আপনি বাইচা গেছেন। এই কলেমা যদি গ্রহণ করতেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায়া দিত। আমরা কি আর্মির গুলির থেকে বাঁচবো না জাহান্নাম থেকে? তো জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। খাদিজা নবীর হাত বুকের মধ্যে চেপে ধরলেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে, এরপরেও আমার হাত কেন চাইপা ধরলেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি যদি আপনার কাছে কিছু চাই, আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ। এই এটাকে রে, বসো। দেখছেন এই পুচকার হাতে কি মোবাইল দেখছেন? হায় হায় রে, আমার এলাকার এক ছোট বাচ্চা কান্দে, হুজুর একটু ফুঁফা দেন তো। ফুঁফা দেয়া কান্না থামে না। 1-1 মাস পরে, হুজুর পানি পড়া দেন, সূরা ফাতিহা, সূরা নাস, ফালাক পড়ে দিলাম, থামে না। একদিন ওর মারে কইলাম, খবর কি, কার কান্দে না? তো কোন দোয়ায় কান্না বন্ধ হলো? বাপ একটা মোবাইল কিনে দিছে। এখন যখনই কান্দে মোবাইল চালু করে দেই, মোবাইল দেখে ওর কান্না থামে, মোবাইল দেখে ওই ভাত খায়, মোবাইল ছাড়া খায় না। আপনাকে এরকম ছেলে আছে? মোবাইল দেখে আর খায়। সর্বনাশ, সর্বনাশ।
এখন বুঝতেছেন না, একদিন আপনি কাঁদবেন, কিন্তু তখন কোনো লাভ হবে না। এখন যদি মোবাইল দেখবার চায়, ঠাস করে এই কানের তলে একটা চড় মারবেন, এক চড়ে, আর মোবাইল দেখবার চাবে না, ওই ভালো হয়ে যাবে। হ্যাঁ, এই ছোট মানুষ মোবাইল নিয়ে ঘুরতেছে, বক্তাক ভিডিও করতেছে। তাহলে কি বলতেছে একটু মনোযোগ দিবেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যেই মাত্র খাদিজা বলল, হুজুর আপনার কাছে যদি কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তিনবার নবী নাউজুবিল্লাহ বললেন। নবী বুঝাই দিলেন একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। জোরে কোন। এখন কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনাকে এইদিকে মনে হইলে নাই? আল্লাহরে ধন্য বীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ, জোরে কম। এই সাউন্ড একটু কমে দাও বাবা। এখন চিন্তা করেন, সূরা ফাতিহার মধ্যে আমরা স্বীকারোক্তি দিলাম, ইয়া পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি 2011 সালে প্রথম হজ করতে গেলাম। তা আমাদের তো একটা অভ্যাস আছে, কবরের পাশে যে দোয়া দরুদ পড়ে হাত তোলা অভ্যাস আছে না নাই? তা আমি ওই নবীর রওজার পাশে যে কেবল হাত তুলেছি, এরকম হাত তুলেছি। কে রে, সাধারণ মানুষের কবরে হাত তুলি, আর নবীর রওজার পাশে হাত তোলা যাবে না? এইভাবে কেবল হাত তুলেছি। ইতিমধ্যে মদিনার এক পুলিশ লাঠি দিয়ে আমার হাতে ঠাকি দেয়, মানো গুল্লো হারাম মানো। আমি মনে মনে কই, তুই হলি পুলিশ আর আমি কে, আমার চিনিস? মনে মনে আমি হলাম বাংলাদেশের একটা বক্তা রে, তুই একটা পুলিশ হয়ে আমার হাতে লাঠি দিয়ে ঠাসি মারলি। এটা আমার মন বললো, আর আমার ইমান বললো, মাওলানা তুই বাংলাদেশের বক্তা হতে পারিস, কিন্তু মদিনার পুলিশের ইমান তোর চাইতে ভালো। চাইতে হলে চাইতে হবে কার কাছে? খাদিজাকে রাসূল বলতেছেন নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কাছে আমি যা চাই তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে আল্লাহর কাছে আমি কেমনে চাবো? নবী চমকে উঠছে, নবী চমকে উঠছে যে আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে কেমনে চাবো? আল্লাহ রাসূল বলেন, খাদিজা আল্লাহ দিবার পারে না এ কথা কোনো মুমিনের মুখ দিয়ে আসে না। খাদিজা বলে, হুজুর মনে করেন আপনাকে বুঝাচ্ছি, আপনার সাথে আমার বিয়ে হয়নি। গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহ বলতেছি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও। তাহলে আল্লাহকে আমার পেটত বাচ্চা দিবে? রাসূল বললেন, দিবার পারবে কিন্তু দিবে না, কারণ একজনকে দিয়াই তো বিপদ পড়ছে। একজনকে স্বামী ছাড়া পেটত বাচ্চা দিছিল, তার নাম হলো মরিয়ম। জোরগান, তার নাম কি? এই মরিয়মের বাচ্চা হওয়ার পরে সমস্ত লোকজন সন্দেহ করছে জাকারিয়া নবীকে। জোরগান, কাকে? সবাই যখন জাকারিয়া নবীকে আক্রমণ করলো, তখন জাকারিয়া দৌড়ে আর বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটন খামো আমি। আল্লাহ বললেন, জাকারিয়া আমি আদমকে বাপ মা ছাড়াই দুনিয়াতে পাঠাইছি, ঈসাকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠালাম, কিয়ামত পর্যন্ত আর কোনো বিবির গর্ভে স্বামী ছাড়া সন্তান আসবে না। কিয়ামত পর্যন্ত এটা বাদ হয়ে গেছে। যদি আল্লাহ এটা না বলতো, তাহলে বুবলি, পরিমণি,
অপু সরকার, এরকে বিয়ে কবে হলো আমরা জানি না, তবে বাচ্চা আমরা সবাই দেখছি। জোরে কোন কথা ঠিক কি? এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বাচ্চা পেটে নষ্ট করা লাগতো না। জোরে কোন কথা ঠিক কি না? একটা মেয়ে বাচ্চা হলে যদি সবাই বলে তোর পেট বাচ্চা কোত্থেকে আসলো, আল্লাহ দিছে। হ্যাঁ আল্লাহ দিছে, তার দলিল কি? মরিয়মের পেটে দেয়নি? তখন সবাই বলতো হতেও পারে। আল্লাহ নবী বললেন খাদিজা, আল্লাহ দিবার পারলেও দিবে না। খাদিজা বললেন নবীজি, আমি আপনার কাছে যা চাইবো তা আল্লাহ দিবার পারবে না। নবী বললেন কি চাও? বলে 1 নম্বর চাও হলো গারে হীরা। গারে হীরার মধ্যে 3 বছর সাধনা করে আপনি আল্লাহর কোরআন পেয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের 5টা আয়াত আল্লাহর নবীর উপর প্রথম নাজিল হয়েছে। রে যুবকেরা মনোযোগ দিয়ে শোনো। প্রথম শব্দ হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। খুব মনোযোগ দিয়ে শুনবেন। খালাকাল ইনসানা মা আলাক মিন আলাক। একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা প্রথম শব্দ বললেন ইকরা। ইকরা মানে পড়ো। এখন নবী বললেন জিবরাইল আমি কি পড়বো? জিবরাইল তুমি শুধু পড়তে বলতেছো, আমি কি পড়বো? তুমি পড়তে বললে আমি পড়বো না। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পড়তে বলতেছি না, আল্লাহ বলতেছে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর নামে পড়েন। নবী বললেন আমার কোনো আপত্তি নাই, আমার সমস্ত উম্মতকে আমি বলে যাচ্ছি যেই কোরআন যেই পড়া আমার উপর আল্লাহ নাজিল করেছে সেই কোরআন পড়া তোমাদের সকলের জন্যে ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজ আইন, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য ফরজ আইন। আজকে বাংলার যুবকেরা যদি কোরআনের জ্ঞান থাকতো তাহলে যুবকেরা এই হারে নষ্ট হবার পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? আজকে কিশোর গ্যাং হয়ে গেছে, কিশোরেরা পর্যন্ত গ্যাং হয়ে গেছে। আসার সময় দেখলাম একই বয়সের ছেলেরা ঘুরতেছে। এরা কি করবে ভবিষ্যতে? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইজা আসাবাতুহুম মুসিবা, বিপদ আপদ মুসিবত কিন্তু আমাদের ঘরে ঘরে এসে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? সেদিন চাপাই নবাবগঞ্জ ওয়াজ করতে গেলাম, বাবা আর মা দুইজন ইউন অফিসে গেছে, যা বলতে স্যার আমাদের ছেলেকে আপনারা কাস্টডি করেন, আমাদের একটা মাত্র ছেলে, তাকে আপনারা কাস্টডি করে 5 বছর জেল দেন, কারণ এই ছেলে বাপকে মারে মাকে মারে। স্যার বলতে টিওনো বলতে কেন মারে? বলে ইয়াবা খায়, হেরোইন খায়, ফিন্ট্রিল খায়, গাঁজা খায়, দিবার না পারলে বাপ মাকে মারে। আমাদের ছেলেরা যেভাবে নষ্ট হওয়ার পথে চলতেছে যে কোনো মুহূর্তে এরা বাপ মার গায়ে হাত তুলবে। জোরে কোন কথা ঠিক কি না? রে যুবকেরা শোনো, একটু মনোযোগ দিয়ে শুনবা। খাদিজা বললেন রাসূলুল্লাহ ওই যে গাড়ি হীরার মধ্যে 5টা আয়াত আপনি পেলেন, আসার পরে আপনি দুনিয়াতে চলে এলেন, আর গাড়ি হীরাই কোনো দিন গেলেন না। আমি খেয়াল করে দেখেছি ওই জুব্বাটা, যেই জুব্বা পরা অবস্থায় আপনার ওপর কোরআনের আয়াত নাজিল হলো, এই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি যখন মরে যাব ওই কোরআন নাজিল হওয়ার জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। ওগো নবীজি, আমার 2 নম্বর চা হলো আপনার পবিত্র হাত দিয়া, আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে যাওয়ার পরে সবাই মাটি দিয়ে যখন ফেরত আসবে এমন সময় 2টা ফেরেশতা আল্লাহ কবরে পাঠায় দিবে। জোরে কোন কয়টা? 2টা ফেরেশতা কবরে পাঠায় দিবে। মুনকির নাকির আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ।
বলেন না কেন? আল্লাহ বিনে নাই রে মাবুদ জবানে তাই বলো রে, বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো নবী, মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর আমি খাদিজা দেওয়ার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, আর কবর নিয়ে আমি কোনোদিন কাঁদবো না। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, এখানে রাসূল কিন্তু একটা মারিফতের কথা বলছেন। কি বলছেন? মারিফতের কথা বুঝতে পারছেন? কি কইছে? এই দেখেন, এই এক ভাই বলছে যে আপনার আগে যদি আমার মৃত্যু হয়, তাহলে এখানে রাসূল বুঝাই দিলেন কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও জানে, আর আপনারা জানেন। জানেন না? এত সাল আগে আমাকে নামাইকে, আরো এত বছর ক্ষমতা থাক মরে খেরে ভাগলা। আমার 5 ফিরে একজন হুমকি মারছে, এই আমাকে চিনিস, আমি কাঠ দল করি তুই জানিস, খালি বগুড়া থেকে ঘুরে এসে তো সাইজ কর্ম রে। আমাদের 5 ফিট থেকে পূর্ব দিকে বগুড়া হচ্ছে 15 কিলো, মোটর সাইকেল পালসার নিয়ে যাচ্ছে, ঘুরে এসেই তো সাইজ কর্ম। ওই তো গরিব মানুষ, ওই এখন আল্লাহ বলতেছে, আল্লাহ বগুড়া থেকে ঘুরে এসে আমাকে সাইজ করবে। আল্লাহ, আল্লাহ আমার কেউ নাই, আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম। ওই এখন 5 ফিট থেকে বগুড়ার দিকে যাচ্ছে, কাহালু 4 মাথা, জোর এখন কয় মাথা? ওই যাচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, ইতিমধ্যে উত্তর দিক থেকে একটা ভুটভুটি, ভুটভুটি বলছেন না, ভুটভুটি সব মারা দিছে। আর মোটর সাইকেলের কিছু হয়নি, কিন্তু ওর শরীর কয়েক জায়গায় ভেঙে গেছে। এখন অ্যাম্বুলেন্স করে বগুড়া মেডিকেল কলেজে নিয়ে গেছে। ওই এখন বিকেল বেলায় 250 গ্রাম আঙ্গুর লিয়ে দেখতে গেছে, যা দেখে হাত পা সব ব্যান্ডেজ করে থুছে। বলতেছে, ভাই ঘুরে যাই আমাকে সাইজ করবার চাইছিলে, আঙ্গুর খাও। তখন কান্দের বলে, ভাই রে, ভাই রে, তোকে সাইজ করবার চাইছি আমি, আর আমার সাইজ করলো কে? আহ আহ, মশান কম করে মারেন, মশান কম করেন। মানুষ হিসাবে কোনো ক্ষমতার অহংকার দেখাবেন না, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2 জন ধরে টেজে তুলে দেয়, মাজা ঠিক মতো খাড়া করবার পারে না, তারপরে 2 হাত দিয়ে ডাকে আর ক্ষমতা দেখায়, খেলা হবি, খেলা হবি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কয়, পাগলা রে, 2 বার পাতলা পায়খানা দিলে তুই হাসপাতালত পড়ে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? অহংকারের চাদর কার হাতে? আরো জোরে বলেন, অহংকারের মালিক কে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও পর্যন্ত জানে না। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের নামাজের পর আমি এখানে এসেছি, আপনাদের তেমন কোনো ওয়াজ হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? মাদের জন্য একটা আলাদা ওয়াজ করা লাগবে, কারণ আমার মায়েরা যদি ভালো হয়ে যায়, আমাদের যুবকগুলো ফেরেশতার মতন চরিত্র হয়ে যাবে। এক মা বলতে যে, হুজুর আমার ছেলে তো বসে থাকে, পেশাব করে না, খাড়া হয়ে করে, তা আপনি একটু দোয়া পড়ে দেন তো, ওই দিন বসে পেশাব করে। তা আমি এখন বললাম, কে রে বসিস না কেন? আমার দোষ লয় হুজুর, তো দোষ খা। আমি ওর মারে কইলাম, মা সত্যি করে বলো তো, তোমার এই বাচ্চা কি অ্যানালগ না সিজার করা? তখন বলতে তো, হুজুর সিজার করা। আমি বলি, ও সেই জন্যই, কারণ সিজার করা বাচ্চারা পেঁয়াজ কাটার পরে কথা কয় না, নিঃশ্বাস নেয় না, কান্দেও না, কারণ 2 দিন আগে যে পেট কাটছে, তখন ডাক্তারও পেটের মধ্যে নিয়ে এরকম ঘুরে আনার পরে ওর মাথাতে একটা ঝাঁকি লাগে, এই ঝাঁকি করে কান্দে ওঠে, এই যে অস্থির ই বসবি না।
একটা মা যদি ভালো হয় তার পেটের সন্তান আল্লাহর ওলি হয়। জোরে কথা কন না কেন? ও মা শোনেন, বাংলাদেশের কোনো ডাক্তার তার বউরে সিজার করায় না। খোঁজলে দেখেন কোনো ডাক্তারের বউ সিজার হয় না। নরমালে বাচ্চা হবেই, হয়তো 2 দিন পরে হবে। একটু প্রসব বেদনের লাগে, মা হবা, তোমার পায়ের তলে সন্তানের জান্নাত, আর তুমি একটু কষ্ট সহ্য করবে না? সামান্য ব্যথা তখন স্বামী লেদা সিজার করে। বাংলাদেশের শোনেন, বাংলাদেশের কোনো ভালো ডাক্তার তার বউরে সিজার করায় না। বাংলাদেশের কোনো পীরের বউ মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন, বাংলাদেশের কোনো পীরের বউ কিন্তু মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার স্বামী হচ্ছে লুচ্চা নম্বর 1। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, মাঝে মধ্যেই মুরিদের বইয়ের দিকে তাকায়। এই জন্য পীরের বউ কোনোদিন ওর হাতে মুরিদ হয় না। আর একটা কাজ হলো, মৌলানার বাড়িতে কিন্তু মিলাদ হয় না। কারণ মৌলবীরা জানে মিলাদ একটা ফাউ জিনিস, এটা করে লাভ নেই। ধরে কোন কথা ঠিক না? আপনি খোঁজলে দেখেন তো কোনো মৌলানার বাড়িতে মিলাদ হয়? এ কথা কন না কেন? তাহলে 1 নম্বর কি, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, পীরের বউ মুরিদ হয় না, মৌলবীর বাড়ি মিলাদ হয় না। ঠিক? মাশাআল্লাহ। অনেক মৌলানারা আমার ওপর বেজার হবে, বেজার হয়ে লাভ নাই। কি বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনতেছেন? মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা বিদায় নেওয়ার পরে দেখতেছে নবীর 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে হয়েছে 4টা মেয়ে। ধরে কোন কয়টা? 4টা মেয়ে কাঁদতেছে। জয়নাব, নামগুলো খেয়াল করবেন, জয়নাব, রোকেয়া, কুলসুমা, ফাতেমা। নবী তাকায় দেখে 3 মেয়ে কাঁদতেছে শব্দ করে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দেও না আল্লাহ রে, হে আমার মা মইরা গেছে রে। আল্লাহ রাসূল বলেছেন, জোরে জোরে বিনাই কি করে কান্দা কবিরা গুনাহ। জোরে কোন কি গুনাহ? কিন্তু নবী তাকায় দেখে ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কান্নার কোনো শব্দ নাই, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 4টা মেয়ের মধ্যে নবী ফাতেমাকে হাতের ইশারা করলেন। ফাতেমা যেই মাত্র নবীর ঘরে, এমন সময় নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু বিদায়ের পূর্বে আমার একটা ওসিয়ত করেছে। ওসিয়তটা হলো, তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ও ফাতেমা, অন্য কাউকে সেই গোসলে অংশগ্রহণ করা চলবে না, অন্য কাউকে কাফন পরাতে অংশগ্রহণ করা চলবে না। তোমার মা ওসিয়ত করেছে তোমার হাতেই গোসল করে নেবে, তোমার হাতেই কাফন পরায় নেবে। ফাতেমা বলতেছে, বাবা আমার আরও 3টা বোন আছে, তাদেরকে কি সঙ্গে নেওয়া যাবে না? রাসূল বললেন, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে। ফাতেমা চোখের পানি বের করে বললেন, বাবা আমার মা কি কারণে আমার জন্য ওসিয়ত করলো? আল্লাহর নবী বললেন, ফাতেমা কথা প্রসঙ্গে একদিন তোমার মাকে বলেছি, ও খাদিজা তুমি হবা জান্নাতের 1 নম্বর, তুমি 1 নম্বর জান্নাতি নারীদের ভিতরে। আল্লাহ তোমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করেছে, আর নারীদের ভিতরে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতির নাম কি? খাদিজা। খাদিজা খুব খেয়াল করবেন, জান্নাতে 1 নম্বর জান্নাতে হলো খাদিজা, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি নারীদের নেত্রী হলো ফাতেমা। এই জন্যে তোমার হাতে তোমার মা গোসল করায় নেবে, ওসিয়ত করা জায়েজ আছে। এখান থেকে বোঝা গেল আপনি মরার আগে ওসিয়ত করবেন, আপনার কবর কারা খুঁড়বে আপনি ওসিয়ত করবেন। কোনো বেয়ানামাজি যেন আপনার কবর খোঁড়ার চান্স না পায়। এই কথা কয় না কেন? কোনো বেয়ানামাজি, আপনি নামাজি না, তা আপনি নামাজি, আপনার কবর বেয়ানামাজি খুঁড়বে কেন? দুনিয়ার একটা বাড়ি বানাতে
আপনি যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই বাড়িতে আপনি থাকার গ্যারান্টি নেই, সেই বাড়ি বানাতে 3 তলা 4 তলা বাড়ি বানাতে যদি আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার নাই। এই কথা কোন আছে না নাই? আমার এলাকার কেউ মরলি ওরাই 5 জন, গোটা এলাকার কবর খোঁড়ার দায়িত্ব নিয়েছে ওরা 5 জন। কবর খোঁড়ার আগে এসে যাই মরে গেছে তার ছেলের কাছে তার বাপের কাছে বলে, ভাই আমরা তো কবর খোঁড়বার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। কয় প্যাকেট? আগে বিড়ি চাচ্ছিল, এখন আর বিড়ি চায় না। ওরা সিগারেট টানতে টানতে গোরস্থানত গেছে। যাই কোদাল মারতেছে তার মুখত 1 সিগারেট, যাই মাটি তুলতেছে ওর মুখত 1টা, যাই কোদাল কবর সোজা করতেছে ওই 1টা। সিগারেটের দুর্গন্ধে গোরস্থানে একটা ফেরেস্তাও নাই। ফেরেস্তারা সাইডে খাড়া হয়ে আছে। আল্লাহ কাকে সাইডে কেন? যে হারে বিড়ি টানতেছে আল্লাহ, আমরা যাবার পারতেছি না। এই বিড়ি খোর কবর খোলার পরে যখন দাফন করা হয়, তখন মুনকির নাকির আসার চুল ধরে তোলে। মাইয়াত বলবে আপনারা কে ভাই? বলে মুনকির নাকি। তো প্রশ্ন করা ছাড়া আমাকে এরকম করে শাস্তি দিচ্ছেন, আগে বল তো কবর খুললো কে? এই তোর কবরও থামা করে নাক ধরে আসা লাগলো, এই শয়তান। এই জন্যই বিড়ি খোর বেনামাজি যেন আপনার কবর খুঁড়তে না পারে, মসজিদের মুয়াজ্জিন দিয়ে আপনি গোসল দিবেন। মসজিদের মুয়াজ্জিনকে আপনি আগে 10,000 টাকা দিয়ে থাকবেন, ভাই এই মরে গেলে আমাকে একটু গোসল করায় দিও। কারণ রাসূল বলেছেন হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা সবচেয়ে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, মুয়াজ্জিনের মাথায় একটা নূরের টুপি পরায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা ভালো মানুষ আপনাকে গোসল করা। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের ইমামকে বলবেন, হুজুর আমার 14 গোষ্ঠীর মধ্যে মৌলবি নেই, কি করতে কি কয়, আপনি একটু আমার জানাজা পড়াবেন। ধরেন 5,000 টাকা হাই দিলেন, কবে মরব আমি, দরকার নেই, আগে টাকা 5,000 দিয়ে না গেলেন। তাহলে ওসিয়ত করার দরকার আছে না নাই? আল্লাহ নবীর 4টা মেয়ের মধ্যে খাদিজা ফাতেমাকে ওসিয়ত করলেন। এবার ফাতেমা বলতেছে, বাবা তাহলে আমার মাকে গোসল করাতে যায়। ফাতেমা একা একা মা খাদিজাতুল কুবরাকে গোসল করাই দিলেন। গোসল করার যখন হয়ে গেল, ফাতেমা এসে বলতেছে, বাবা এখন আমার মাকে কাফনের কাপড় পরাবো, মেহেরবানি করে কাপড়ের ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা হাতে নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমার মা ছিল মক্কার সব চাইতে ধনবতী রমণী। একদিন খাদিজা বলতেছে, ফাতেমা আমার বিয়ার খবর জানিস? ফাতেমা চুমকোটা বলতেছে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে, তুই তো তখন হসিনি রে। তা আমি হইনি তাহলে জানবো কেমনে? যেরকম আল্লাহ সূরা ফিলে বলেছে, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি হস্তি বাহিনীর খবর জানেন? রাসূল বলতেছে, আল্লাহ এই হস্তি বাহিনী কখন আসছিল? আপনি জন্ম নেওয়ার 5 বছর আগে। সুবহানাল্লাহ। এর মধ্যে কি হিকমত আছে না নাই? যেরকম আছে না নাই? ফাতেমা বললেন, মা আপনার বিবাহের খবর আমি কেমনে জানবো? তবে মনে হয় আপনার বিবাহের খবরে জানার কিছু আছে। ও মা মেহেরবানি করে বলেন। খাদিজা বললেন, ফাতেমা তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন তোমার বাবা আমার বাড়িতে রাখালি করত। যেই বলেছে রাখালি করতো, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে মায়ের মুখটা চাইবা ধরে বলে, মা খবরদার এই কথা আপনার একবার বলবেন না, কারণ মেয়েরা বাবাকে এত ভালোবাসে, বাবার কোনো ছোট কথা তারা শুনতে চায় না। আপনারা কি মনে করতেছেন মেয়েরা? এ শোনেন কারা? রাসূল বলেছেন মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। আর সেই বাবা হজ করতে যাওয়ার সময় 15 বিঘার জমির 14 বিঘা ছেলেক দিছে। আর যে 1 বিঘা আবাদ হয় না, বেটিক ডাকা বলতেছে, মা তোমাকে আমি ঠকাইনি মা, ওই 1 বিঘা তোমাকে দিলাম। ছেলে মেয়ে কান্দার বলে, বাবা আমার দেওয়ার কি দরকার আব্বা, আমার ভাই কি দেন।
আল্লাহ আমাকে ছেলে দেয়নি, আল্লাহ আমাকে ছেলে দেয়নি, 3টা মেয়ে দিছে। মেয়ের বাড়িতে যখন যাই, যদি খালি বলি মা আজকে যাবো, মেয়ের সামনে এসে কান্দে আর বলে বাবা আজকের দিন থাকেন। আমি না, আমার কাজ কাম আছে, যাই। আমি যখন বের হই মেয়ের বাড়ির থেকে, দেখি মেয়ে আসতেছে আমার পিছনে পিছনে। আমি কোনো মা বাড়ির যা, বাসার যা, আসিস না। মেয়ে আমার দাঁড়িয়ে আছে। অনেক দূর যাওয়ার পরে তাকায় দেখি মেয়ে অন্না দেয়া চোখের পানি মুছতেছে আর বলতেছে বাবা আবার কবে আসবে। আর বাপ যদি ছেলেকে বলে বাবা আমি 40 দিনের জন্য যাচ্ছি রে, 40 দিনের জন্য সিল্লার যাচ্ছি, ছেলে বলতেছে কবে যাবেন আব্বা? আগামী শনিবার। আমি সব ঠিকঠাক করে দিচ্ছি। গাড়ি গুটি বান্ধা বাপক স্টেশনে থুয়ে এসে বাড়ি মুস করতেছে। আজ থেকে ফেতনা গেল, আজ থেকে ফেতনা গেল। বাপকে বুড়া বয়সে চিল্লা পেটা দিয়ে তুমি বাড়ির জুয়ান মানুষ আড্ডা মারো, চিল্লা মারলে তুমি জুয়ান কি মারা লাগবে? জোরে কোন কথা ঠিক কিনা? বুড়ারে পাঠাস কেন রে? বুড়ার তো চাকরি নাই। বুড়া বয়সে যা বলবে আল্লাহ পেনশন হিসাবে কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। এ কথা কার? আরো জোরে বলেন কার? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আজকে সেই মাকে ছেলে দেখতে পারে না, শাশুড়ির সামনে, বউয়ের সামনে শাশুড়িকে বলতেছে আম্মা আমি কাছে বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা আম্মা কি সুর? বউ বলতেছে আমার মা দুটাই খায়, দুটাই খায়, ডাবও খায় গ্লুকোজ খায়। এখন বলতেছে আমি দুটাই আনবো, আম্মার জন্য দুটাই আনবো। ব্যাগ নিয়ে যখন বার হচ্ছে দরজাত মা খাড়ায় আছে, দরজাত মা খাড়ায় আছে। ছেলে মায়ের দিকে তাকায় না। মা বলতেছে কে রে? 3 দিন হলে তোর চেহারা দেখার জন্য আমি খাড়ায় থাকি, তুই আমার দিকে তাকাস না কেন? 10 টাকার পান আনবি, আমার পান নাই। ছেলে চিল্লে বলে এই জন্যই তো তাকাই না, খালি তোমার খাই খাই। শাশুড়ির জন্য ডাব আনবে, গ্লুকোজ আনবে, আর মায়ের জন্য 10 টাকার পান আনতে গিয়ে খাই খাই কয়। আর যাই হোক এরা বেটা না, এরা হলো পাটার যা। বউ বার হয়ে বারান্দাত কয় বুড়ি বুড়ি। যখন বেটা বলতেছে না তোমার খালি খাই খাই, তখন বউ বুড়ের লোক লাগে বুড়ি বুড়ি তোমার বেটা খাবি পাটা বানাসি, তুমি যতই চেষ্টা করো বুড়ি। বেটা কি বানাছে? কথা কর না কেন? কি বানাছে? যেই বউ আপনার বাপ মার বিরুদ্ধে কথা বলবে ওই বউকে তালাক দেওয়া আপনার জন্য ফরজ হয়ে যাবে। কারণ বউ বাংলাদেশ স্বভাব নাই, বাপ মাও কান্দে বললে আর পাবেন না। ধরে কোন কথা ঠিক না? একদিনই বউকে বলবেন শোন শোন আমার বাপ মার বিরুদ্ধে আমার কাছে বলবি 1 তালাক, আর একদিন বলবি 2 তালাক, আর একদিন বলবি জীবনের মতন তালাক। ওই বউ 2 পাও ধরে বলবি আসলে আপনি মরদ মানুষ, জীবনে আপনার বাপ মায়ের বিরুদ্ধে বলবি না। শ্বশুরের বাড়ির কেউ আলে হাই রে খিলেন ভাই, আর বাপের বাড়ির কেউ। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, ফাতেমা বলতেছে বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়ে পুরাতন জুব্বা দিচ্ছেন। আমি গল্প শুনেছি আমার মায়ের কাছে। আমার মা বলল ফাতেমা তোর বাবা আমার বাড়িতে রাখালি করতো। দুপুরবেলায় আমি বেলকুনিতে বসে তাকায় দেখি সব রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে। আমি রাখালের সর্দারকে বললাম হাজার হাজার উর্দুম্বা চড়ানো বাদ দিয়ে তোমরা দুপুরবেলা ঘরে আরাম করো, কারণ কি? রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্য গুণে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে।
রাখাল যদি বলে খাও, সঙ্গে সঙ্গে উট দুম্বা খায়। রাখাল যদি বলে চলো, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা রাস্তা নেয়। খাদিজা মুসকি মুসকি হাসির বলে, রাখালের সর্দার, এই গাঁজা করে গল্প কোথায় পাইলা? জন্তু জানোয়ার কোনোদিন মানুষের বাধ্য হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করতে পারেন। খাদিজা বলে, ফাতেমা, ওই রাখালের কথা মতো আমি তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে মরুভূমির বালু পুরো উত্তপ্ত হয়ে গেছে, পাহাড় পোড়া গন্ধ আসতেছে। কিন্তু তোমার বাবা 25 বছরের রাখাল, তার মাথায় সূর্যের কোনো তাপ নেই। কে যেন একটা ছাতা ধরেছে। কাছে গিয়া দেখি একখণ্ড মেঘ তোমার বাবার মাথার উপর ভাসতেছে। তোমার বাবা যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। আমি খাদিজা আরো সুন্দর করে দেখার জন্যে যখন তোমার বাবার সামনে গেছি, দেখি এমন একটা চেহারা, 4 সূর্য গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। এক দৌড়ে খাদিজা ঘরের ভিতরে। দাসী বলতেছে, মালকিন রাখালকে তদন্ত করতে গেলেন, কি দেখলেন? খাদিজা বলতেছে, রাখালের চাকরির নোট করে দিলাম। ফাতেমা বলে, মা, আমার বাবার চাকরির নোট কেন করে দিলেন? খাদিজা বলে, খাদিজা, নোট যদি না করতাম তাহলে তোমার বাবাকে স্বামী হিসাবে কেমনে গ্রহণ করতাম? এই বয়সে তোমার বাবাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করি। ফাতেমা কান্দারে বলে, বাবা, যেই মামার মক্কার সবচাইতে ধনী ছিল, আপনাকে রাখাল থেকে স্বামী বানায় নিল, আজকে সেই মা আমার দুনিয়া থেকে বিদায় নিল। আপনি মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় পেলেন না? এই পুরাতন জুব্বা কেন আমার মাকে কাফনের কাপড় দেন? রাসূল কান্দের বলে, ফাতেমা রে, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহে কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে? যেই কোরআনের তাফসীর মাহফিল করতেছেন, শুধু এই কোরআনের ওয়াজ আমাদের শুনলে হবে না। আজ থেকে, এই মুহূর্ত থেকে কথা বলি, একবার মুসা নবী তুর পর্বতে গেছে আল্লাহর সাথে কথা বলতে। কার সাথে? আল্লাহর সাথে। তো কথা বলতে যা মুসা নবী অনেকক্ষণ হলে দাঁড়ায় আছে, কারণ আল্লাহ কথা শুরু না করলে তো মুসা কথা শুরু করা পারে না। তা এখন কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা, তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। সৌজন্য বোধ বলে একটা কথা আছে। আমি যখন বললাম, ভাই আপনারা কেমন আছেন, তখন সবাই বললেন আলহামদুলিল্লাহ, বলেননি? তখন আপনাকেও কিন্তু বলা দরকার ছিল, হুজুর আপনি কেমন আছেন, এটা কিন্তু বলা দরকার, এটা সৌজন্য বোধ। এখন মুসা আলাইহিস সালাম চিন্তা করে, আমি কেমন আছি এটা আল্লাহ জানলো, আল্লাহ কেমন আছে এটাও তো আমার জানা দরকার, কারণ দেখা তো হচ্ছে না, খালি কথা হচ্ছে। তো মুসা সাহস করে বলছে, আল্লাহ আপনার খবর কি? তখন আল্লাহ বলতেছে, মুসা, আমার খবর যদি জানবার চাস, তুই কি দেখবার চাস না শুনবার চাস? তো মুসা বলতেছে, আল্লাহ শোনার চাইতে দেখাই ভালো, কারণ সারা জীবন তো শুনেই গেলাম, আপনি খালি কোলেন আর আমি খালি শুনলাম। আল্লাহ বলে, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাস, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, তাহলে ফেরাউনের কাছে যাও, আমি আল্লাহর খবর তোমার দেখা হবে। মারাত্মক কথা কিন্তু। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, কার কাছে যাও? ফেরাউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল, কি রে, আল্লাহ কেমন আছে রে, ফেরাউনের কাছে কেন? আমিও কিন্তু মাঝে মাঝে চিন্তায় পড়ি, আমিও জিজ্ঞাসা করি, ভাই কি খবর? আলহামদুলিল্লাহ। এতে দেখতেছেন হুজুর পুকুর, এটাই বাড়ি দিছি, পুকুরের সামনে যে জমি দেখতেছেন এগুলো আমার হুজুর, আর ওই সাইডে যা দেখতেছেন আপনি দেখেন, ওই সাইডটা আমার ভাইয়ের, আর পিছনে যা দেখতেছেন এলা আমার বাপ মায়ের। এই এলাকার মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারো নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর,
তখন বলে হুজুর আল্লাহরে দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটে মসজিদের সামনে যায় বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। ফেরেশতা কয় আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে তুমি পাও, ওরা টাকাতে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওটাই ফেরাউনের দেশ। সামান্য জায়গা আমাকে দিয়ে বাদ বাকি সব হারাইছে রে। মসজিদের মধ্যে যখন যায় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এক জামাতে নামাজ করে, মসজিদ থেকে যেই বার হয় তখন এক একজনের এক এক দল হয়। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবী আল্লাহ কেমন আছে দেখার জন্য ফেরাউনের দরবারে গেছে। ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচাইতে বড় আল্লাহ। এখন আপনারা বলেন আমাদের কাছে ফেরাউন এই কথা বলতে পারে যে আমি হইলাম সবচাইতে বড় আল্লাহ, কিন্তু মুসার কাছে? কারণ মুসা এখনই কথা বলছে কার সাথে? কথা কয় না, এখনই কথা বলছে কার সাথে? এখনই আল্লাহর সাথে কথা বলে আসে যদি দেখে দুনিয়াতে আর একটা আল্লাহ আছে। তাহলে আপনারা বলেন মুসা কি আপিল করবি, ওর সাথে আপোষ করবি না? তো যারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কোরআন শরীফকে যারা গ্রহণ করেছে, কোরআনের পক্ষের যারা মানুষ হয়ে গেছে, তারা দুনিয়ার ফেরাউনের সঙ্গে কোনোদিন আপোষ করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনারা 2 হাত তুলে দেখালেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আমি জুব্বা দেইনি মা, তোমার মা এই জুব্বা চেয়েছে। ফাতেমা জুব্বাখানা নিয়ে গেলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা জুব্বাখানা নিয়ে গেলেন কাকে পরানোর জন্যে? মাকে পরানোর জন্যে। যিনি জুব্বা বহন করতেছেন তিনি হলেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী। হাসান হোসেন বলতেছে না না, আমার মাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলেন। আমার মায়ের মধ্যে এমন কি আমল আছে যে আমল করার কারণে আপনি জান্নাতি নারীদের নেত্রী বানালেন? আল্লাহ রাসূল বললেন, হাসান হোসেন, শুধু তোমার মা জান্নাতি নারীদের নেত্রী না, তোমরা 2 ভাই হলো সাইয়্যিদুশ শাবাবে আহলেল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার। হাসান হোসেন নানার 2 হাত ধরে বলে, আমরা 2 ভাই এমন কি আমল করলাম যে আমল করার কারণে জান্নাতি যুবকদের সরদার হব? আল্লাহ নবী বললেন, হাসান হোসেন শোনো, আমি একদিন দুনিয়াতে থাকবো না, সেই মুহূর্তে তোমরা দুনিয়ার জন্যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ফাতেমা জুব্বাখানা নিয়ে গেছে, মাকে জুব্বা পরায় দিছে। জুব্বা পরানোর পরে ফাতেমা দরজা খুলতেছে, নবী দরজায় দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী দরজায় দাঁড়িয়ে আছে, আর ফাতেমা দরজা খুলতেছে। নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর নবী চমকে গিয়ে বলে, ফাতেমা, কানতে কানতে তুমি জুব্বা নিয়ে মায়ের জন্য ঢুকলে, আর মাকে জুব্বা পরায়া মুস্কি মুস্কি হেসে হেসে দরজা খুললে। ফাতেমা বলে, বাবা, আমি কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, আমি হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তুমি কানতে কানতে ঢুকেছো আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না,
এটা আমি জানি না। এই কথার দ্বারা আমাদের ঈমান হলো আল্লাহ নবী জানি না যতক্ষণ আল্লাহ না জানা। এটাই কিন্তু আকীদা, এটা আকীদা রে। আর অনেকে কয় খালি আল্লাহর নবীকে রে, আমাকে বাবাও গায়েব জানে, বলে না বলে না আপনাকে, আর বাবাও গায়েব জানে। একজন আমাকে বলতে হুজুর আগামী ভোটে কে উঠবে আমার বাবা জানে, আমাদের কয়ে দিছে কিন্তু প্রকাশ করা হয়নি। কখন প্রকাশ করবো? ওই ভোটের পর চাপাত লাগতে মারা লাগবে। আগে কত দেখি, আগে ক। আর বাবা বলে কয়ে দিছে গোপন খবর। আল্লাহ কোরআনে বললেন হুয়াল্লাহ, পড়েন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সমস্ত গায়বের মালিককে আল্লাহ। আল্লাহ রাসূল বলে ফাতেমা হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না, আমি জানি না, আমি জানতে চাই মা। এখন ফাতেমা বলে বাবা তাহলে আপনি বসেন, আমি আপনার সামনে ওয়াজ করি। ফাতেমা নবীর সামনে ওয়াজ করবে আর নবী বসে গেছে। কি কারণে ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো? নবীর উম্মত হিসাবে আমাদের জানার অধিকার আছে না নাই? কানতে কানতে ঢুকলো, কানতে কানতে ঢুকলো। আর ওই জুব্বা পরানোর পরে হাসতে হাসতে দরজা খুললো। নবী জানবার চাই, আল্লাহ নবী জানবার চাই। এইটা জানার আগে যেই ফাতেমা হাসতেছে সেই ফাতেমা সম্পর্কে দুটা কথা না বললে আমার মা বোনেরা মন খারাপ করবে। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা, গভীর রাত্রে ফাতেমা আলীর বুকের মধ্যে মাথা দিয়া কাঁদতেছে। আলী বলে ফাতেমা কি কারণে কান্দো? বলে আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলে ফাতেমা তুমি কি পাগলি হয়ে গেলে? আল্লাহ দোয়া কবুল করছে তাহলে কান্দো কেন? ফাতেমা বলে স্বামী কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? ফাতেমা বলতেছে আল্লাহ আমার পর্দার দোয়া কবুল করেছে। আমি সব সময় বলেছি আল্লাহ আমি পর্দা নিছি, ফাতেমা আমার মৃত্যুটা পর্দার ভিতরে দিও। আল্লাহ রাতের অন্ধকারে পর্দায় আমার মৃত্যু কবুল করেছে। আলী বলতেছে আলহামদুলিল্লাহ, যে জীবনে পর্দার মধ্যে থাকলো সে পর্দার মধ্যে মরবে, যে মুসলমানের উপরে থাকবে সে মুসলমান হয়েই মারা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন নামাজ নাই, রোজা নাই, আর মরার সময় মুসলমান হয়ে মরবে, এটা কখনোই কল্পনা করা যায় না। আলী বলতে তো ফাতেমা তাহলে আবার কান্দো কেন? ফাতেমা বলে স্বামী কবে মৃত্যু হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলতেছে মৃত্যুর খবর আল্লাহ ছাড়াই দুনিয়াতে কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে স্বামী গো আল্লাহ আমাকে জানাইছে আজকের গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলছে আজকে আল্লাহ আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় তেমনি পড়ে গেলেন ফাতেমা। হযরত আলী ঘরের মাঝায় মুস্কি মুস্কি হাসে। যে গভীর রাত্রে মারা যাবে সে হাসতেছে। আলীর মাথাখানা উরাতের ওপরে নিয়ে কপালে দুইটা চুম্বন দিয়া বলতে স্বামী গো আপনি আসাদুল্লাহিল গালিব, আপনি হচ্ছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আপনি হচ্ছেন শক্তিশালী বীর, আপনি হচ্ছেন জ্ঞানের সম্রাট। আমি ফাতেমা মরে যাব এইটা শোনার পরে আপনি কেন কাঁদতেছেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। আমি সকলকেই লক্ষ্য করে বলতেছি ভাইজান, যারা যুবক আছো, কিশোর আছো, মুরব্বী আছো, সকলে আমার সঙ্গে একসঙ্গে বলবেন এই দুনিয়াতে আসলে যাইতে হবে। দুর্নীতি হয়ে যাবেন, দুর্নীতিবাদ হয়ে যাবেন, মানুষের টাকা পয়সা মারা খেয়ে যাবেন, সুদারু হয়ে মরবেন, ঘুষারু হয়ে মরবেন। এই দুনিয়াতে আসলে যাইতে হবে। ফাঁসির আসামিরা চিন্তা করে অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো। আমি একদিন হাত ধরে কইলাম ফাঁসির আসামি নিয়ে চিন্তা না করে মরার আসামি নিয়ে চিন্তা কর। হুজুর মরার আসামিকে? তুই
তুই রে পাগল, ফাঁসির তারিখ আছে, একটা ফাঁসির আসামির তারিখ আছে, অমুক তারিখে তার ফাঁসি হবে। মরার আসামির কোনো তারিখ নাই, যে কোনো মুহূর্তে তার মৃত্যু হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই যে ছেলে পেলে ঘুরতেছে মনে করতেছে এরকম মরণ নাই। এরাই কিশোর গ্যাং। আশ্চর্য। মনে করতেছে আমার দাদা বেঁচে আছে, আমার বাপ বেঁচে আছে, আমার কাছে আজরাইল আগে আসবে। বিশ্বাস করে আজকে সবাই বলতে হবে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। কারা এরা কারা? আজকে যারা স্বীকারোক্তি দিবে এরাই হেদায়েত, এরাই রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সবাই আমার সঙ্গে বলেন, আসলে আপনারা কবেন না, আপনারা শূন্যস্থান পুরো করবেন। দেখবেন একটা শব্দ মাঝখান দিয়ে ফাঁকা, ওটি পুরো করা লাগবে। এর নাম হলো শূন্যস্থান পুরো করা। আমি যেই বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। আসলে কখন যাবেন? কখন? আর কিছুদিন বাতিলের সাথে আপোষ করে, আর কিছুদিন বাতিলের সঙ্গে আপোষ করে থাকি, আর কিছুদিন বাতিলক তেল মারি, বাতিলের বিরুদ্ধে গেলে আমার ফাঁসি হবে, আমার জেল হবে। আল্লাহ কয়, পুলিশ ধরার চিন্তা করিস না রে মুসলমান, আজরাইল ধরার চিন্তা কর। পুলিশ ধরার চিন্তা করবো? এক মাহফিল আমাকে এই গত বছর পুলিশ ধরে বেড়াচ্ছে, আমার কানে কানে বলতে, দুদূর 2 গাড়ি পুলিশ আছে এই দিক দিয়ে, আমি দৌড় মারছি এই দিক দিয়ে। পুলিশ ঘুরতে দিকে হুজুর গেল কুন্ঠি, আমি 3 মাইল দূরে বলতেছি, বুঝলো আজকে পুলিশ ধরবার আসছে দেখে তুই ফাঁকি মারলু, কিন্তু যেদিন আজরাইল ধরবার আসবি সেদিন কোন দিক দিয়ে পলাবো? আপনারা কি কন, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? যেই দিন বাংলার মুসলমানের অন্তর থেকে পুলিশ ধরার চিন্তা দূর হবে, আজরাইল ধরার চিন্তা আসবে, সেদিন থেকে প্রকৃত মুসলমান হয়ে তারা কোরআনের পক্ষের মানুষ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ জি মহিলাদের সম্পর্কে আচ্ছা, কে কোন আলোচনা শুনবে? এখন যেটা ধরছি সেটাই করি নাকি? এখন আবার হযরত উমর ক্লিয়ে আসলে ওয়াজ করা যাবে। তাই উমর হচ্ছে বিশাল ফ্যাক্টর। আল্লাহ রাসূল বলেছে, আমি হচ্ছিলাম ইসলামের প্রচারক, আর উমর হচ্ছে ইসলামের প্রসারক। রাসূল ইসলাম প্রচার করছে, এটা ঠিক, কিন্তু অর্ধ পৃথিবীতে হযরত উমর ইসলামকে প্রসার করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? ছোট্ট একটা আলোচনা করি। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর মসজিদের মেম্বারে খুতবা দিচ্ছে। দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা, আমাকে এমপি লয় রে, আমাকে মাজা ভাঙ্গা লয়। অর্ধ পৃথিবীর খলিফা মসজিদের মেম্বারে খুতবা দিচ্ছে, লক্ষাধিক শ্রোতা সাহাবী। সুবহানাল্লাহ কন্যা কে? ইতিমধ্যে শেষে থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক খুতবা বন্ধ করে বললেন, আমার অপরাধ। বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, বাইতুল মাল থেকে আমার এই খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বার কথা না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। খালি জুব্বা লম্বা, কানাডার বাড়ি করেনি, আমেরিকার টাকা পাচার করেনি। জোরে খান কথা ঠিক কিনা? খালি লম্বা জুব্বা, তাই লোকমা দিছে। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আজকে জুমার দিনে তোমাদের খাটো পাঞ্জাবি হলেও তোমরা নতুন কাপড় পরেছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সমস্ত সাহাবীরা বলে, আব্দুল্লাহ, তাহলে তুমি জুমার দিনে নতুন কাপড় কেমনে পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না।
আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা অর্ধ পৃথিবীর খলিফা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা রাত্রেবেলা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে আমার বাবা কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে গান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, আল্লাহ নবীর সময় আমি ছিলাম আইনমন্ত্রী, আজকে অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি, কিন্তু নবী যখন প্রেসিডেন্ট তখন ছিলাম আমি আইনমন্ত্রী। আমি আইন বুঝি রে আব্দুল্লাহ, আমি তোকে আর একটা পাঞ্জাবি দিবার আসি নাই, এটা আমার ভাগে পড়েছে। এত ছোট পাঞ্জাবি পরে আমি খুতবা কেমনি দিব, তাই তোর পাঞ্জাবিটা আমাকে আল্লাহর হস্তে দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার কাপড়ের টুকরা বাবাকে দান করার পরে বাবারটা আর আমারটা একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়া এখন খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যাবে কি না? সমস্ত সাহাবেরা কান্দের, বলে, আল্লাহ, তোমার কোরআনের পক্ষে যখন মানুষ হবে আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন নেতাই মুসলমান দেখতে পাবে। এমন নেতা আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো আমার লাশ কিন্তু রাতের অন্ধকারে দাফন করা লাগবে। রাতের বেলা মারা যাব আর দিনের বেলা দাফন করবেন, চলবে না। আমার মায়েরা শোনেন, আপনাদের জন্য ওয়াজ। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলতেছে, লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কেন জানাজা নিবা না? ফাতেমা বলে, 1 লক্ষ কেন, দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা ভালো, সমস্ত মানুষের মুখের দিকে আল্লাহ তাকায় থাকবে না, আল্লাহ খালি হাসান হোসেনের বাপের দিকে তাকায় থাকবে। সমস্ত মানুষ যদি বলে ভালো আর আপনি যদি বলেন ভালো না, ওই ভালো দিয়ে ফাতেমা জান্নাত পাবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন হাসান হোসেনের মামার বিবি ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ওগো স্বামী, আমার 3 নম্বর চা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নিলে আমি ফাতেমার দেহের ওজন পরপুরুষ বুঝতে পারবে। আমি ফাতেমা পর্দানিশী, পরপুরুষের কান্দে আমি চড়তে চাই না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। ওগো স্বামী, আপনি কান্দে করে জান্নাতুল পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আপনি আমাকে দাফন করবেন। আলী ফাতেমাকে দাফন করতে গেছে, কবর খুঁড়েছে আবু যর গিফারি, পুরোপুরি পারে নাই। ওই ঘটনা সকলে জানেন। কবরের কাছে গিয়ে দেখে একটা বাতি, ওই বাতির দিকে আলী খেয়াল করে দেখে আল্লাহ নবীর রওজা থেকে ফাতেমার কবর পর্যন্ত নূরের বাতি চলে এসেছে। ওই বাতি বরাবর হযরত আলী ফাতেমাকে দাফন করে 2 হাত তুলে মাবুদকে বলে, আল্লাহ, আমার ফাতেমাকে দুনিয়ার জীবনে আমি শান্তি দিবার পারি নাই। আমি গরিব ছিলাম বলে আমার কাছে ফাতেমা কোনোদিন চেয়েও আমাকে কষ্ট দেয় নাই। আজকে আমি আল্লাহ খুশি হইয়া তোমার কাছে রেখে গেলাম, তুমি আল্লাহ খুশি হইয়া যাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়াই, গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেওয়াল, আলী রে, আর দৌড়াস না, ফাতেমার কবর পাবি না। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে দুনিয়ার মানুষের কাছ থেকে পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, যতই নামাজ পড়েন, রোজা করেন, পর্দা যদি না থাকে আপনাদের একটা
আমলও আল্লাহ কবুল করবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ফাতেমা বলতেছে, বাবা মুস্কি মুস্কি হাসার কারণ হলো আপনার জুব্বা আমার মাকে পরাতে গেছি, সুবহানাল্লাহ, আপনার জুব্বা আমার মাকে পরাতে গেছি, এমন সময় ইয়ানজুরু বি নূরিল্লাহ, ইয়ানজুরু বি নূরিল্লাহ, আমি নূরের নজর করে দেখি আমার মায়ের গায়ে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দরজায় বসে গেলেন, ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আমার মাকে জান্নাতের পোশাক আল্লাহ পরায় দিছে, এইটা শোনার পরে আপনি খুশি না হয়ে কান্দেন কেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। তুই কি বলতে পারিস ফাতেমা, এই দুনিয়াতে সর্বপ্রথম আমার হাতে কলেমা পড়ে মুসলমান কে হয়েছে? সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার কে করেছে? ও ফাতেমা, দুনিয়াতে প্রত্যেকটা বিবি স্বামীকে তেমন গুরুত্ব দেয় না। আমি যত বড়ই হুজুর হই না কেন, আমার বউয়ের কাছে কিন্তু আমি হুজুর হইনি। বহুদিন আমার বউকে বলছি, অনেক ওয়াজে বলে থাকি, লক্ষ লক্ষ মানুষ আমাকে হুজুর কয়, রে তুমি একটাবার হুজুর ডাকো তো। আর বউ খালি মুসকি মুসকি হাসে। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো চিনি মালটা কি। নিজের বইয়ের কাছে হুজুর হতে পারলাম না 37 বছর ওয়াজ দিয়া, আর আল্লাহ নবী সর্বপ্রথম বইয়ের কাছে নবী হয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন, দুনিয়ার কোনো হুজুর না, দুনিয়ার কোনো পীর না, দুনিয়ার কোনো বাবা না, যদি কাউকে গ্রহণ করতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ভিতরেও যেমন বাহিরেও তেমন, জোরে বলেন সুবহানাল্লাহ। কি নবী নিজের হাতে খাদিজাকে কবরে নামালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে, এত কান্দা নবীরে কোনোদিন দেখে নাই। আবু বকর বলে, হুজুর আপনি নবী হয়ে যদি কান্দেন তাহলে আমরা কি করব? আপনি কি মানতে পারেন না খাদিজার কবর হচ্ছে, আপনি কান্দেন কেন? রাসূল বলে, আবু বকর, এই খাদিজা দুনিয়াতে যতদিন জীবিত ছিল আমি রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করি নাই। তোমরা জানো কেন করি নাই? কারণ খাদিজাকে কোনো দিন আমার ডাক দেওয়া লাগে নাই। রাত 2টা বাজে না 3টা বাজে না কয়টা বাজে, ওইটা আমি নবী কোনো দিন খেয়াল করিনি। খালি দরজাতে এসে দাঁড়াইছি, সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গেছে। নবী চমকে বলে, খাদিজা এই গভীর রাত্রে দরজা কেমনে খোলো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন মিশকাম্বর, আপনি যখন বের হয়ে যান আমি দরজার কাছে নাক লাগায়া দাঁড়িয়ে থাকি, আপনি যখন আসেন আপনার দেহের গন্ধে আমি দরজা খুলে দেই। রাসূল বলে, আবু বকর আজকে খাদিজাকে দাফন করে চলে যাব, আমার জন্য কে দরজা খুলবে? খাদিজার কবরে মাটি দেওয়া হয়ে গেল। সবাই যখন চলে গেছে, এমন সময় আল্লাহ রাসূল খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে আছে। আপনারা যারা এখানে বসে আছেন ভাই, আমাদের সকলের কবরে 3টা প্রশ্ন আছে না নাই? যখন কবরে যাবেন না, মুনকির নাকির এসে বলবে, মান রব্বুকা, তোমার রবকে? এখন যেভাবে করলেন, ওই মরার পরে সেইভাবে কবে, আরে বাবা রে, তাহলে হিন্দুরাও তো পারবি। আমি এক হিন্দুরে করেছিলাম, কেন মনে করো 3টা প্রশ্ন তোমাকে যদি করে, মান রব্বুকা আল্লাহ, আমার দিন কাকা ইসলাম, আমার নাবিও কাকা মোহাম্মদ রাসূলুল্লাহ, তো আরাও তো পারবি। মান রব্বুকা যখন আপনাকে বলবে, আপনাকে ঘুম থেকে চেতনই হবার দিবি না। আপনি যদি ঘুমাচ্ছেন আপনাকে চেতন হওয়া দিবি না, আপনার নামাজ খাড়া হবে। আপনি যে নামাজ পড়ছেন ওই নামাজ দাঁড়িয়ে বলবে, এই মুনকির নাকির, এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? বলতো এই লোকটা দিনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? কয় ওয়াক্ত নামাজের ফজর কয় রাকাত, ফরজ কয় রাকাত?
সুন্নত কয় রাকাত ক? এই এক বছরে কয় ওয়াক্ত পড়ছে? এক বছরে কয় রাকাত পড়ছে? যদি নামাজের শুরুতেই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুর যা কয় সুবহান রাব্বিল আযীম, সেজদাত কয় সুবহান রাব্বিল আলা, এতবার রব রব করে দুনিয়ার থেকে যাই কবর যাচ্ছে, তা আবার মান রব্বুকা মুনকিন নাকি চিল্লে বলবি আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ যে খেপা খেপছে, এখন করি কি? আল্লাহ কয় যার নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে। ধরে কেন সুবহানাল্লাহ। নামাজ না পড়ে কবর যা কবেন আল্লাহ চাপাত যা বাড়ি বসাবি ভাই, ওই জায়গা কানার ঠসা একটা ফেরেস্তা আছে। ধরে কোন ঠিক কিনা? চোখেও দেখবে না, কানে শুনবে, সমানে মারে। এই জন্য একটা গান আছে, একটা গান আছে না নাই? ফুলগুলো হায় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে হে আমি সিল মারিও। দিনের সিল রাতত মারছে, একলাই 10টা মারছে, 20টা মারছে, খালি মরিয়া দেখো সিল কুটি মরে। জোরে ঘর কথা ঠিক না? সকালে আসা গল্প করতেছে, হুজুর কেউ দেখেনি, হুজুর দরজা জানলা বন্ধ করে খালি কাটিছি আর লাগিয়েছি, দুই কান্দ দুই ফেরেশতা কয় এই শয়তান আমরা কি ঘুমাচ্ছ না করে, খালি মরিয়া দেখ তোর আন্ডার ফাটাবি। জোরে কোন কথা ঠিক কথা কর না। 2 নম্বর প্রশ্ন করবে আমার দিনুকা, তোমার দিন কি? যেই বলবে তোমার দিন কি, আকিমুদ্দিন, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন কায়েম করার জন্য যারা ইসলামী আন্দোলন করে, ঘরত থাকবার পারে না, মুয়াজ্জিন বলতে চোর ডাকাত বাটপার সবাই আছে, কিন্তু ইমামকে পুলিশ খুঁজতেছে। তোর এখন ঠিক কিনা? বাড়িতে নাই, যেখানে সেখানে ঘুমাই। দিন কায়েমের আন্দোলন বলবে আল্লাহ, যেই লোকটা তোমার দিনকে বিজয়ী করার জন্য জঙ্গি জিএমবি রাজাকার হলো, দুনিয়াতে শান্তি পাইল না, কষ্ট দিল, নানা রকম নির্যাতন দিল, তাকে আবার দিন সম্পর্কে প্রশ্ন করো। ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দাকে ওমা দিনুকা প্রশ্ন করতে, ইসলামী আন্দোলন যে খেপা খেপছে, আল্লাহ বলবে যার জীবনে ইসলামী আন্দোলন আছে, 2 নম্বর প্রশ্নের উত্তর তার হয়ে গেছে। এবার প্রশ্ন করবে আমার নাবিউকা, তোমার নবীকে? দূর থেকে আল্লাহর নবী দৌড়ে এসে বলবে রে মুনকির নাকির, যে আমার সুন্নত দাড়ি নিয়ে কবরের মধ্যে আসলো, এই দাড়ির জন্য ওর ব্যাগ চেক করছে, এই দাড়ির জন্য নানা রকম তিস্কারি করছে, আজকে আমার সুন্নত সব দুনিয়াতে থাকলেও বলার আগে আমি নবী তাকে উম্মাত হিসাবে স্বীকার করে নিলাম। 1 ঘন্টা হয়ে যায়, মুনকির নাকির আসে না। রাসূল বলে আল্লাহ আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে হাবিব আপনি খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ খাদিজাকে ভালোবাসি। যে খাদিজা মরার আগে কবরকে নিয়ে কান্দে, কবরকে নিয়ে চিন্তা করে, তার কবরের প্রশ্নের উত্তর খাদিজাকে দেওয়া লাগবে না, আপনাকে দেওয়া লাগবে না, আমি আল্লাহ দিয়া দিছি। আজকে যারা এখানে বসে আছেন ভাই, আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? জোরে করে আছে না নাই? আমি 3টা আয়াত সামনে নিয়ে আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম। আয়াতটা হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই পড়েন অবাশশিরিস সাবিরিন। ধৈর্য ধরা লাগবে পাগলা, জীবনে কোনোদিন মা হয়নি, এবার প্রথম মা হচ্ছে। আপনার বলেন তো মায়ের পায়ের তলে সন্তানের কি? তো সামান্য ব্যথা উঠলে গলার দড়ি দেবো, বিষ খাবো, দাদি রানি দৌড়াচ্ছে, ঘরে বসো, ঘরের মধ্যে যা ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবলে কপালের দেখে ধৈর্য ধর, অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধর, সন্তানের মা হবি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এই চিল্লাসকে ই মানে শুরু হয়ে গেছে বেদনা, ই করে কান্দে উঠছে, মা বেহুশ, মা বেহুশ। বাচ্চাকে গোসল করে এনে মায়ের বুকে যেই দিছে, মা বেহুশ থেকে হুঁশ পাইছে, বাচ্চাকে মুখের কাছে টেনে চুমা খায়, দাদারিন কয় লাগতি মার, লাগতি মার,
এর জন্য গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এক চুমা খাস কেন? মা বলে, দাদি কষ্টের পরে এমন শান্তি আগে বুঝিনি। আজকে বাংলাদেশে যারা কষ্ট করতেছেন, জেল জুলুম রিমান্ডের মধ্যে আছেন, এই কষ্ট চিরদিন থাকবে না। একদিন বাচ্চা প্রসবের মতন বাংলার জমিনে কলেমার পতাকা পথ পথ করে উঠবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন সারা জীবন কষ্ট হবে? একটু ধৈর্য ধরেন। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সবাই পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লিম। ভাইজান, আমরা আজকে আমার ছোট ভাই মাইক ছেড়ে দিচ্ছে, আমি সেখান থেকে উঠে 2 ঘন্টা আপনাদের সামনে আলোচনা করলাম। আপনার দোয়া করবেন। বহু অসুখ নিয়ে আমি স্টেজে আইছি, অনেক অসুখ। আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। হ্যাঁ, সবাই বলে আল্লাহুম্মা আমিন। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান। সুন্নাতের বাগান একটা বই আছে, যদি কেউ নেন মাত্র 30 টাকা দাম, নিয়ে যাবেন। এখনই দোয়া হচ্ছে। নতুন যদি কেউ সদস্য, কত সদস্য আছে? না 50 জন। এটা আগে বলা লাগতো, আমি বলছি ওনাদের না কিছু নেই। তা আপনারা সদস্য হবেন। কয় হাজার টাকা সদস্য? 1000, 1500, যে যা পারেন। নতুন সদস্য যদি হতে চান, এখানে আপনারা রসিদ কাটবেন ইনশাল্লাহ। এই যুবকেরা প্রত্যেক বছর এরকম মাহফিল করবে, আপনারা সদস্য হবেন। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়ায় শামিল হন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে চাপাচাপি করে তোমার হাজার হাজার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজাই নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করো। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। তামাম বিআই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি সহ আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক সহ যারা আমরা বাবা হারা ইতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে জান্নাতের বাগান লাগাইল, এই যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। এদের মধ্যে কেউ যদি ব্যবসা করে, ব্যবসার বরকত দিও। কেউ চাকরি করলে চাকরির মধ্যে বরকত দিও। খেতে খামারে কাজ করলে আল্লাহ রহমত বরকত দিও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনল, আবিদা সালিয়া পর্দার যে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহ সভাপতিদের কবুল করো, প্রধান অতিথিদের কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই গ্রামের মধ্যে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। এই যুবকেরা কত কষ্ট করেছে, মেহনত করেছে, টাকা পয়সা খরচ করেছে,
আল্লাহ এই যুবকগুলোকে কোরআনের বিজয়ের আন্দোলনের সৈনিক হিসাবে কবুল করে না। আল্লাহ আজকে ফিলিস্তিন তোমার ঘর, যেই ঘরের মধ্যে দয়ার নবী ইমামতি করেছে, সমস্ত নবী রাসূল মুসল্লি হয়েছে, আল্লাহ সেই ঘর আজকে ইহুদিরা দখল করতে চায়, কিন্তু মুসলমানের এক ফোঁটা রক্ত থাকতে সেই ঘর দখল করতে দিবে না। আজকে হাজার হাজার ফিলিস্তিনে মাজলুম শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে। আল্লাহ আল্লাহ রক্তের মধ্যে তুমি মুসলমানের বিজয় দিয়ে দিও। আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো। তোমার ঘরকে ওরা নষ্ট করতে চায়, তুমি যদি আব্রাহা বাদশাকে আওয়াবিল পাখি দিয়ে সাইজ করতে পারো, তুমি তো সে আল্লাহ। আল্লাহ দুনিয়া থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি খতম করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ মায়ের বাচ্চা ছেড়ে দিচ্ছে বাংলাদেশে, মা সন্তান জন্ম দিলে সন্তান হিসাবে দেয়, আর ফিলিস্তিনের মা যখন সন্তান জন্ম দেয় ওই সন্তান একটা মুজাহিদ হয়ে জন্ম নেয়। 100 বছর হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে। আল্লাহ আর কত রক্ত নিবা, কত পরীক্ষা নিবা। আল্লাহ ফিলিস্তিনের উপরে তোমার রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ কাশ্মীরের মুসলমান, বাংলাদেশের মুসলমান সহ মাজলুমদের তুমি জালেমদের হাত থেকে হেফাজত করো। আলেম ওলামার প্রতি তুমি খাস রহমত নাজিল করো। আল্লাহ বন্দি আলেমদের তুমি মুক্ত আকাশে কোরআনের পাখিগুলোকে তুমি ফিরে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।